ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 6 সেমিস্টারে পড়ছো, মূলত তোমাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 6 সেমিস্টারের DSE 4 এই পেপারের ওপর দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেটা টাইম পর্ব হচ্ছে আর্লি ইন্ডিয়া অ্যান্ড মিডিয়েভাল পিরিয়ড। আর একটি পার্ট হচ্ছে প্রি কলোনিয়াল সাউথ ইস্ট এশিয়া। তবে আজকের এই ভিডিওতে আমি এনভায়রনমেন্টাল হিস্ট্রি অফ ইন্ডিয়া এই পার্টটির ওপর কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল। কাজে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের কাজে আসবে। 5, 10 এবং 2 তিন ধরনেরই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। সাথে বলে রাখি, আজকের ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তার PDF যদি তোমরা নিতে চাও, তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে রেখেছি, ওখানে তোমরা জয়েন্ট হতে পারো। আমি গ্রুপে প্রশ্নের PDFটা দিয়ে দিব। তো চলো দেখা যাক DSE 4 এই পেপারের ওপর এনভায়রনমেন্টাল হিস্ট্রি অফ ইন্ডিয়া এই পার্টটি থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্স সেগুলো আমরা একে একে দেখে নিই। প্রথমে আমরা 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নিব, যেগুলো আসার সম্ভাবনা রয়েছে। 10 নম্বরের সাজেশন হিসেবে প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি সেটি হলো ভারতবর্ষে পরিবেশগত ইতিহাস চর্চার মূল ধারাগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। 2 নম্বর প্রশ্ন রেখেছি প্রাচীন ভারতের পশুচারণ অর্থনীতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন রেখেছি হরপ্পা সভ্যতার পতনের জন্য পরিবেশগত পরিবর্তনগুলি কতখানি দায়ী ছিল। 4 নম্বর প্রশ্ন হলো সিন্ধু সভ্যতার পতনের ক্ষেত্রে জলবায়ুগত কারণ কতখানি দায়ী ছিল। এই দুটো প্রশ্নর মধ্যে একটি প্রশ্ন অবশ্যই আসবে, তোমরা এই দুটো প্রশ্ন অবশ্যই দায়িত্ব সহকারে পড়ে নিও। বাকি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তবে হরপ্পা সভ্যতার পতনের জন্য পরিবেশগত অথবা জলবায়ুগত যে কোনো একটি কিন্তু আসবেই। 5 নম্বর প্রশ্ন হলো মধ্যযুগীয় ভারতে রাজকীয় শিকার ব্যবস্থার প্রেক্ষাপটে মানুষ পশু সম্পর্কে কিভাবে বিশ্লেষণ করবে। 6 নম্বর প্রশ্ন হলো মধ্যযুগের বনবাসী ও যাজক সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের সংক্ষিপ্ত বিবরণ দাও। 7 নম্বর প্রশ্ন হলো প্রারম্ভিক ভারতে যাজক অর্থনীতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 8 নম্বর প্রশ্ন হলো পরিবেশের ইতিহাস চর্চার সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটি আর একদম প্রথমে যে প্রশ্নটি দিয়েছি পরিবেশ ইতিহাস চর্চার ধারা, এই দুটো প্রশ্নের উত্তর প্রায় একই রকম হবে। 9 নম্বর প্রশ্ন হলো পরবর্তী বৈদিক যুগে কৃষিকাজের সম্প্রসারণ এবং অরণ্যের ধ্বংস প্রক্রিয়া সমান্তরালভাবে কতটা সংগঠিত হয়েছিল। 10 নম্বর প্রশ্ন হলো মৌর্য যুগে বন্য ও বন্যপ্রাণী সংরক্ষণের সংক্ষিপ্ত বিবরণ দাও। আমি 10 নম্বরে সাজেশন হিসেবে 10টি দাগ রেখেছি, প্রত্যেকটি দাগই ভীষণ ইম্পর্টেন্স, তোমরা অবশ্যই দায়িত্ব সহকারে পড়ে যেও। আমি আশা রাখবো এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আমরা 5 নম্বরের কী কী প্রশ্ন ইম্পর্টেন্স রয়েছে সেগুলো একে একে দেখে নেব। 5 নম্বরের প্রথম প্রশ্ন হলো ভারতের বিস্তীর্ণ প্রাকৃতিক দৃশ্যপটের পরিপ্রেক্ষিতে তুমি কিভাবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে বিশ্লেষণ করবে। 2 নম্বর প্রশ্ন হলো অ্যাগ্রেরিয়ান কনকুইস্ট কি তা ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হলো তুমি কি মনে করো প্রাচীন ভারতে
কৃষির সম্প্রসারণের ফলে অরণ্যের ধ্বংস হয়েছিল? এই প্রশ্নটিও 10 নম্বরের পরবর্তী বৈদিক যুগের কে নিয়ে একটা প্রশ্ন রয়েছে, প্রায় একই রকম। 4 নম্বরের প্রশ্ন হলো, কৌটিল্যের অর্থশাস্ত্রে অরণ্য সম্পদ সম্পর্কে কী ধরনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে? 5 নম্বর প্রশ্ন হলো, পরিবেশ কিভাবে মুঘলদের সাম্রাজ্যবাদী নীতিকে প্রতিফলিত করেছিল? 6 নম্বর প্রশ্ন হলো, মুঘল যুগে রাজকীয় শিকার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। 7 নম্বর প্রশ্ন হলো, তুমি কি মনে করো কৃষির সম্প্রসারণের ফলে গাঙ্গেয় উপত্যকার বনাঞ্চল ধ্বংস হয়েছিল? 8 নম্বর প্রশ্ন হলো, পরিবেশগত সাম্রাজ্যবাদ ধারণাটি ব্যাখ্যা করো। পরিবেশগত সাম্রাজ্যবাদ এই প্রশ্নটি প্রবল সম্ভাবনা রয়েছে ফাইনাল পরীক্ষায় আসার। 9 নম্বর প্রশ্ন হলো, ভারতকে ভৌগোলিক অঞ্চলে বিভক্ত করো। 10 নম্বর প্রশ্ন হলো, স্থায়ী কৃষি ব্যবস্থার সময়কালে প্রাকৃতিক সম্পদের ব্যবহারের বৈশিষ্ট্যগুলি কী ছিল? 11 নম্বর প্রশ্ন হলো, মধ্যযুগীয় ভারতের অরণ্য অঞ্চলে নতুন বসতি গড়ে তোলার প্রক্রিয়া সম্পর্কে একটি টিকা লেখো। 12 নম্বর প্রশ্ন হলো, নবীকরণযোগ্য সম্পদ ও অনবীকরণযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য লেখো। 13 নম্বর প্রশ্ন হলো, বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে বৌদ্ধ অহিংসা নীতির ভূমিকা লেখো। 14 নম্বর প্রশ্ন হলো, মধ্যকালীন ভারতে যুদ্ধ বনজ সম্পদের ওপর কেমন প্রভাব ফেলেছিল? 15 নম্বর প্রশ্ন হলো, জল সংরক্ষণ সংক্রান্ত মৌর্য শাসকদের নীতি আলোচনা করো। 5 নম্বরের লাস্ট যে প্রশ্নটি রেখেছি সেটা হচ্ছে, টিকা লেখো পবিত্র অরণ্য। এই 16টি দাগ আমি 5 নম্বরের সাজেশন হিসেবে রেখেছি। প্রত্যেকটি দাগ ভীষণ ইম্পর্টেন্স। অবশ্যই তোমরা একবার হলেও প্রত্যেকটি দাগের প্রশ্নের উত্তর পড়ে যেও। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন দেখে নিব। তবে 5 এবং 10 যে প্রশ্নগুলো আমি সাজেশন হিসেবে তুলে ধরেছি, এই প্রশ্নগুলোর অনেকগুলো প্রশ্ন তোমাদের মনে হতে পারে যারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখেছো, 2024-এ এসছে এরকম প্রশ্নও আমি রেখেছি। তবে ওই প্রশ্নগুলো সাজেশানে কেন রাখলাম তার কারণ হচ্ছে, ডিএসসি 4 এই পেপারের কিছু প্রশ্ন প্রত্যেক বছর রিপিট হয়েছে, তাই আমার মনে হয়েছে ওই প্রশ্নগুলোও রিপিট করতে পারে, তাই সাজেশান হিসেবে রেখেছি। তোমরা অবশ্যই একবার হলেও দেখে যেও। এরপরে 2 নম্বরের যে প্রশ্নগুলো আলোচনা করব, সেই প্রশ্নগুলো আলোচনা করার পূর্বেই তোমাদের বলি, ডিএসসি 4-এ 2 নম্বরের প্রশ্নগুলো বাঁধা ধরা প্রশ্নর মধ্যেই কিন্তু চলে আসে। কাজে আমার মনে হয়েছে যে প্রিভিয়াসে আসা প্রশ্নগুলো 2022, 23, 24-এ যে প্রশ্নগুলো এসছে, ওই প্রশ্নগুলো তোমরা যদি পড়ে যাও, আশা রাখবো তার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। 2022-এ অনলাইনে পরীক্ষা হয়েছিল, তাই 2 নম্বরের 8টি প্রশ্ন ফাইনালে ছিল, তার মধ্যে যে কোনো 5টি করতে বলা ছিল। তো সেই প্রশ্নগুলো আমরা দেখে নিব। 2022-এ 2 নম্বরের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কী কী এসেছিল। প্রথম প্রশ্ন ছিল, পরিবেশবাদ কি? দ্বিতীয় প্রশ্ন ছিল, দ্য ফিউচারল্যান্ড অ্যান্ড ইকোলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখকের নাম করো, মানে কার লেখা। 3 নম্বর প্রশ্ন হলো, বৌদ্ধ অহিংস নীতিকে প্রাকৃতিক সংরক্ষণের একটি উপায় হিসেবে কি মনে করা যায়? 4 নম্বর প্রশ্ন হলো, মধ্য ভারতে বসবাসকারী বৈগা জনগোষ্ঠীর সামাজিক সংরক্ষণ পদ্ধতি প্রাকৃতিক সম্পদকে কতটা সংরক্ষণ করতে পেরেছে? 5 নম্বর প্রশ্ন ছিল, হিস্টোরিয়া নেচারালিস্ট কে লিখেছেন?
নম্বর প্রশ্ন হলো পবিত্র অরণ্য বলতে কি বোঝো? 7 নম্বর প্রশ্ন হলো নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কি বোঝো? 8 নম্বর প্রশ্ন হলো মধ্যকালীন ভারতের যুদ্ধ বনজ সম্পদের ওপর কেমন প্রভাব ফেলেছিল? এই 8টি প্রশ্ন 2022-এ এসেছিল। কাজে তোমরা দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন পড়ে যেও। আমি আশা রাখবো এর মধ্যে থেকে সালের প্রশ্নগুলো যদি করে যাও কমন পেয়ে যাবে। এরপরে 23-এ যে প্রশ্নগুলো এসেছিল, 23 সালে অফলাইনে পরীক্ষা হয়েছে, সুতরাং এখানে 15টি প্রশ্ন ছিল, তার মধ্যে থেকে যে কোনো 10টি করতে বলা ছিল। 23-এর প্রশ্নগুলো 25-এ আসার সম্ভাবনা প্রবল রয়েছে। প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে পরিবেশবাদ কি? দ্বিতীয় যে প্রশ্নটি ছিল ভারতের যে কোনো দুজন পরিবেশগত ঐতিহাসিকের নাম উল্লেখ করো। 3 নম্বর যে প্রশ্নটি ছিল পরিবেশগত ইতিহাসের উপর লেখা রামচন্দ্র গুহর একটি গ্রন্থের নাম লেখো। 4 নম্বর প্রশ্ন ছিল কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস এই গ্রন্থটি কার লেখা? 5 নম্বর প্রশ্ন ছিল এক্সপ্লোরেশন ইন এনভায়রনমেন্টাল হিস্ট্রি এই গ্রন্থটি কার লেখা? 6 নম্বর প্রশ্ন হলো বৌদ্ধ অহিংস নীতিকে বন্যপ্রাণী সংরক্ষণের একটি উপায় হিসেবে কি মনে করা যায়? 7 নম্বর প্রশ্ন ছিল নবীকরণযোগ্য সম্পদ এবং অনবীকরণযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন ছিল উপর থেকে সংরক্ষণ বলতে তুমি কি বুঝো? 9 নম্বর প্রশ্ন ছিল পবিত্র অরণ্য বলতে কি বোঝো? দেখো এই যে প্রশ্নগুলো এগুলো 22-এ এসেছিল, তারপরেও কিন্তু দিয়েছে। কাজে বাধা ধরা প্রশ্নের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে ওই প্রশ্নগুলোই কিন্তু আসছে। 10 নম্বর প্রশ্ন হলো কনজারভেশন ফ্রম অ্যাবাভ বলতে কি বোঝো? নিচু তলা থেকে যে সংরক্ষণ বা উপর তলা থেকে সংরক্ষণ, এই দুটো ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে। একটা উপর তলা থেকে সংরক্ষণ, একটা নিচু তলা থেকে সংরক্ষণ, এরকম কিন্তু প্রশ্ন আসে। 11 নম্বর প্রশ্ন হলো জঙ্গল সংরক্ষণ সংক্রান্ত মৌর্য শাসকদের নীতি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন হলো রাজকীয় শিকার বলতে কি বোঝো? 13 নম্বর প্রশ্ন হলো অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো? 14 নম্বর প্রশ্ন হলো মধ্যকালীন ভারতের যুদ্ধ বনজ সম্পদের ওপর কেমন প্রভাব ফেলেছিল? 15 নম্বর প্রশ্ন হলো মধ্যযুগীয় ভারতের অরণ্য অঞ্চলে নতুন বসতি গড়ে তোলার প্রক্রিয়া সম্পর্কে একটি টিকা লেখো। এই 15টি প্রশ্ন ছিল 2023 সালে। প্রত্যেকটি প্রশ্ন এবারের জন্য ভীষণ ইম্পর্টেন্স। আবার আমরা দেখলাম যে এমন অনেক প্রশ্ন রয়েছে যেগুলো প্রত্যেক বছর রিপিট হয়েছে, তাই 24-এ আসা প্রশ্নগুলোও তোমরা কিন্তু পড়ে যেও। 24 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা একে একে দেখে নিব। প্রথম দাগে ছিল পরিবেশবাদ বলতে কি বোঝো? দেখো 2022, 23 এবং 24 তিনটি সালে 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। পরিবেশবাদ প্রত্যেকটি সালে প্রশ্নটি এসছে। 2 নম্বর প্রশ্ন ছিল পরিবেশের ইতিহাসের মূল বৈশিষ্ট্যগুলি কি কি? 3 নম্বর প্রশ্ন ছিল সিন্ধু সভ্যতা ধ্বংসকে ত্বরান্বিত করেছিল এমন দুটি পরিবেশগত কারণের উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন ছিল ঝুম চাষ বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন ছিল পবিত্র অরণ্য বলতে কি বোঝো? দেখো এই পবিত্র অরণ্য প্রশ্নটিও কিন্তু 22, 23, 24-এও এসছে। 6 নম্বর প্রশ্ন হলো অরণ্য সংরক্ষণের ক্ষেত্রে মৌর্য শাসকদের দুটি নীতির উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন ছিল মধ্যযুগের দুটি সাহিত্য উপাদানের উল্লেখ করো
যা থেকে আমরা মধ্যযুগের অরণ্য এবং বন্যপ্রাণ সম্পর্কে জানতে পারি। 8 নম্বর প্রশ্ন ছিল মোডস অফ প্রোডাকশন বলতে তুমি কি বুঝো? 9 নম্বর প্রশ্ন হলো কনজারভেশন ফ্রম অ্যাবাভ বলতে কি বুঝো? 10 নম্বর প্রশ্ন হলো নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কি বুঝো? 11 নম্বর প্রশ্ন ছিল রাজকীয় শিকার বলতে কি বুঝো? 12 নম্বর প্রশ্ন হলো খান্ডবপ্রস্তর মহাভারত কেন বিখ্যাত? 13 নম্বর প্রশ্ন ছিল মৃগয়া বা শিকার মুঘল সম্রাটদের কাছে কেন রাজকীয় বিশেষাধিকার ছিল? 14 নম্বর প্রশ্ন ছিল নবীকরণযোগ্য সম্পদ এবং অনবীকরণযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য করো। 15 নম্বর প্রশ্ন ছিল মধ্যযুগের ভারতে অরণ্যচারী মানুষেরা কেন অভিপ্রয়াণ করেছিল? এই ছিল 2024-এ আসা 15টি 2 নম্বরের প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্স। আমি আশা করি 22, 23 এবং 24 এই 3টি সালের 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ে যেও, আর 5 নাম্বার 10 নম্বরের যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, আশা রাখবো এগুলোর ভেতরে 2, 5, 10 সবকটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তোমরা যদি এই প্রশ্নের পিডিএফটা নিতে চাও তাহলে কমেন্ট সেকশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা জয়েন হতে পারো। আমি ওখানে প্রশ্নের পিডিএফটা দিয়ে দিব। আমি আশা করি প্রত্যেকেই তোমরা পড়াশোনা করছো। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।